হেরে যাবে তাদেরকে কাঁধে করতে হবে। কিন্তু হারলেন কে? ভক্তের ভগবান, তিনি নিজে নিজে হেরে গেল। কেন হারলেন বাবা? ভগবান চিন্তা করলেন, আমি যদি আজকে নিজে নিজে না হেরে যাই, আমাকে কেউ তো হারাতে পারবে না। তাই ভক্তের মান বাড়াবার লাগে ভগবান ভক্তের সঙ্গে খেলা করিতে করিতে আপনা আপনি হেরে গেল। কিন্তু কানাইয়ের মনোগত ভাব বুঝতে পারলেন কে? সুবল সখা অদূরে গিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, ভাই কানাই রে, একই তোরই খেলা, একই তোর লীলা। হে লীলাময় লীলাশ্বরী, তোমারই লীলা খেলা বোঝা বড় দায়। আমি মনে করেছি আজকের এই খেলায় আমরা হেরে গিয়ে ভগবানকে কাঁধে করে ভগবানের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে নিয়ে যাব ওই বংশী বটের তলে। কিন্তু কই আমাদের মনের বাসনা তো পূর্ণ হলো না। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তার কাঁধে আমরা কেমন করে চড়ব? ভগবানের কাঁধে ভক্ত চড়বে না বলে অদূরে গিয়ে বসে বসে কাঁদছে। কানাই উচ্চ কণ্ঠে ডাকছে, প্রাণের ভাই শুভ, সুবল রে, তোরাই তো খেলাই বলেছিলি যারা হেরে যাবে তাদেরকে কাঁধে করতে হবে। আমি তো আজ হেরে গিয়েছি ভাই, আয় আমার কাঁধে এসে চল। সুবল সখার নিকট গিয়ে কানাই কি করলেন? জোর করে ধরে ভক্তকে কাঁধে করলেন। কাঁধে চড়িলে চরণ দুটি কোথায় লাগে বাবা? চরণ দুটি লাগে বক্ষে। ভগবানের বক্ষে চরণ লাগবে বলে সুবল সখা